অনেক আগে পৃথিবীর বাইরে থেকে একদল ডাইনি চলে আসে পৃথিবীতে। তারা অনেকে অত্যাচার করতে থাকে মানুষের উপর। এক সময় প্রায় সকল রাজ্য তারা দখল করে ফেলে। তারপর তারা পৌঁছায় রূপনগর নামে এক রাজ্যে। কিন্তু সেখানে তারা আক্রমণ করতেই সেখানকার রাজা ও প্রজারা ডাইনিদের উপর পাল্টা যুদ্ধ শুরু করে। অবশেষে ডাইনিরা ভয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং তারপরে যা হলো। না, আমাকে আর বসে থাকলে হবে না। মনে হচ্ছে আবারও ঘোর বিপদ। ডাইনিরা আবারও আক্রমণ করতে পারে। তাই আক্রমণ করার আগেই আমাকে কিছু একটা করতেই হবে। কি এত ভাবছেন বলুন তো আপনার শরীরের অবস্থা নিয়ে? এত ভাবার কিছু নয়, নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে, দেখবেন আপনি। একটু নিশ্চিন্তে থাকুন। আর হ্যাঁ, আজ সারাদিন কিছুই তো খাচ্ছেন না। আপনি একটু বিশ্রাম করুন, আমি আপনার জন্য কিছু খাবার নিয়ে আসছি। কেন ভাববো না, বলো। এ রাজ্য আমার, এ রাজ্যর সকলের দায়িত্ব আমার, সকলের রক্ষা করাই আমার কাজ। কিন্তু আমি অসুস্থ, তাছাড়া আমার কোনো উত্তরাধিকারী নেই যে সে রাজ্য শাসন করবে। আমি না থাকলে কিভাবে চলবে এ রাজ্য? এ সব কিছু কে দেখবে? আমার কিছু হওয়ার আগেই কিছু একটা করতেই হবে। আর হ্যাঁ, আজ পূর্ণিমার রাত। এই রাতে আমাকে বের হতেই হবে মহাসাধুর সন্ধানে। অপেক্ষা করতে হবে সাধুর কক্ষে। তারপরে তিনি আসার পর আমি জানতে পারবো আগামী দিনে কে হতে চলেছে এ রাজ্যের উত্তরাধিকারী ও শাসক। এটা না শোনা পর্যন্ত যে আমি ঘুমোতেও পারছি না, কারণ ওদিকে যে পবিত্র নদী শুকাতে চলেছে, কমতে শুরু করেছে পবিত্র জল। আমাকে যে কিছু একটা করতেই হবে। তারপরেও আপনি একটু বিশ্রাম নিন, সব কিছু দেখবেন ঠিক হয়ে যাবে। কারণ ওই মানুষ খেকো ডাইনিদের কখনোই বিজয় আসবে না। অবশ্যই আমাদের ভালো কিছু হবে। তো তোমার কথাই যেন ঠিক হয়। শুকাতে চলেছে পবিত্র নদী, তার মানে সময় এসে গেছে আমাদের আক্রমণ করার। এবার এমন ভাবে আক্রমণ করতে হবে যেন পুরো রাজ্য আমাদের দখলে চলে আসে। জয় কুটির